আপন চাচাতো ভাইয়ের সাথে মিথ্যা ভালোবাসার অপবাদ। ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে আমার আপন চাচাতো ভাই আমার জীবনটা নষ্ট করে দিল। আমার বিয়েটা খুব ছোটবেলা থেকেই ঠিক হয়েছিল আমার চাচাতো ভাইয়ের সাথে। আমার বাবা মা সবসময় আমাকে বলতো তোকে রিয়াজের কাছে বিয়ে দিব, আর আমি সবসময় বলতাম আমার তো টাকা পড়ছে ওর সাথে বিয়ে করার জন্য। এগুলা বলেই খুব দুষ্টমি ফাজলামি করতাম। দুই পরিবারই দুই পরিবারকে কথা দিয়েছিল আমাদের দুইজনকে এক করবে, কিন্তু আমরা দুইজনকে এক হতে পারবো? বড় হওয়ার পরে তো সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়। আমি যখন ক্লাস 9-এ উঠি তখন আমার চাচাতো ভাইয়ের পরিবার আমার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়, আমাদের বিয়েটা যাতে সেরে ফেলে খুব তাড়াতাড়ি। আমিও আমার বাবাকে একটা কথাই বলছি, দেখো আমি রিয়াজকে পছন্দ করি না, ও যে এরকম একটা বাজে ছেলে, আমি ওকে কখনোই বিয়ে করব না, আমার একদমই পছন্দ হয় না, তোমরা দয়া করে এই প্রস্তাবটা ফিরিয়ে নাও। কথাগুলা বাবা মাকে বলে আমি চলে গেলাম স্কুলে। সারাদিন ক্লাস করে বাসায় আসলাম। বাসায় আসার পরে মা আমাকে বলতেছে, মা তুই নিজেকে একটু বোঝা, একটু নিজেকে শান্ত কর, আমরা যা করব তোর ভালোর জন্যই তো করব, তুই এরকমটা কেন করতেছিস বল? এলাকার মানুষ যদি জেনে যায় তাহলে তো অনেক সমস্যা হবে, সবকিছু মেনে নে, আমরা যেভাবে চাই ওইভাবেই কর। আমি বাবা মা কারো কথা না শুনে 2টা দিন আমার বান্ধবীর বাড়িতে থেকে গেলাম। পরে বাবা মা আমার বান্ধবীর বাসা থেকে আমাকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে নিয়ে আসছে। নিয়ে আসার পর একদিন আমার চাচাতো ভাই আমাকে কল দিয়ে বলে, তুমি আমাকে বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু আমি তোমাকে নিয়ে একটু ঘুরতে চাই। আমি বললাম কেন? সে বলল, দেখো আমি তোমাকে বিয়েও করবো না আর কখনো ডিস্টার্বও করবো না, আমি শুধু তোমার সাথে একটু সময় কাটাতে চাই। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে একদিন ঘুরবো। আমার বাবা মা তো আমাকে কিছুই বলবে না যদি আমার চাচাতো ভাই আমাকে ঘুরতে নিয়ে যায়, তো আমি কখনো কল্পনাও করি নাই আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। সে আমাকে বললো সে নাকি আমাকে নিয়ে একটা পার্কে যাবে, তার সাথে পার্কে গেলাম। পার্কে যাওয়ার পরে সে আমাকে বলতেছে তার নাকি অনেক খারাপ লাগতেছে। আমার বন্ধু আমাকে কল দিতেছে, ওর বাসায় যদি যাই ও আমাকে একটা জিনিস দিবে, সেটা নিয়ে আসবে, তুমি কি আমার সাথে যাবা? আমি বললাম আচ্ছা, আমি তো একা একা এত দূর থেকে বাসায় যেতে পারবো না, তাহলে আমি আপনার সাথেই যাই। পরে আমি সহজ সরল মনে তার বন্ধুর বাসায় গেলাম। বন্ধুর বাসায় যাওয়ার পরে দেখি বাসায় কেউ নাই। তখন আমি আমার চাচাতো ভাইকে বললাম, কি ব্যাপার, বাসায় তো কেউ নাই? সে আমাকে বলতেছে, হ্যাঁ বাসায় কেউ নাই, আমরা এখন একটু এখানে সময় কাটাবো। পরে দেখি তার হাতে একটা ব্লেড। আমি বললাম আপনার হাতে ব্লেড কেন? তারপরে দেখি সে আমার কাছে আসতেছে, আমি অনেক চিৎকার করতেছিলাম। তারপরে সে একটা রুমাল আমার নাকের কাছে নিয়ে আসলো। তারপরে আমি অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হওয়ার পরে প্রায় 2 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরেছে। 2 ঘন্টা পর জ্ঞান ফিরে দেখতেছি সে আমার জামার সবকিছুই ছিঁড়ে ফেলেছে। আমি এগুলা দেখার পর তাকে বলতেছি, কি ব্যাপার, আপনি আমার জামা কাপড় সবকিছু ছিঁড়ে ফেলছেন কেন? তারপরে সে বলল, আমি বাসায় যেয়ে বলবো তুমি আমার কাছে খুব বাজেভাবে রেপ হয়েছে। তারপরে আমি বললাম, কি বলতেছেন এগুলা, এইসব আবার কেমন ধরনের কথা? এগুলো বলার পর আমি অনেক কান্নাকাটি করতেছি। তারপর সে আমাকে একটা উন্না দিল, এরপরে বলল চলো বেরিয়ে যাব। বাসায় যাওয়ার পর আম্মু আমাকে বলতেছিল, কি হয়েছে রে, তোর জামা কাপড় এরকম অবস্থা? তারপর আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, কিছুই বলতেছিলাম না। একটা সময় পর বাড়ির আশেপাশে সব মানুষ জড়ো হয়ে গিয়েছে। আমি বাবা মাকে সবকিছু খুলে বলার পর এই ঘটনাটা আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এই সব ঘটনা জানার পর আমার বাবা আমার চাচাতো ভাইকে অনেক জোরে একটা থাপ্পড় মেরেছিল এবং অনেক রাগারাগি করছিল। এরপর আমার চাচা চাচিও আমার চাচাতো ভাইকে অনেক মারধর করে এবং কি ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বের করে দেওয়ার পরে জানি না সে কোথায় গেছে, তার আর কোনো খোঁজ ছিল না। তার কাছে আমি ধর্ষণ হয়েছে এটা পুরা এলাকায় সব জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু কাউকে আমি কখনো বোঝাতেই পারলাম না সে আমাকে বাজেভাবে কোনো কিছুই করেনি, শুধুমাত্র আমার ড্রেসটা ছিঁড়ে ফেলেছিল।